ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে বান্দার মন যেমন চাই সে তেমন করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ, আখিরাতের হায়াত জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন আমাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে কত প্রতিবন্ধকতা নাই, বাধা নাই, বান্দার মন যেমন চাইবে জান্নাতে সে তেমন করে চলতে পারবে, যেমন খুশি যেমন খুশি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘুমে যাওয়ার সময় 6000 টাকা অমুক জায়গা থেকে নিয়ে যাবেন, এই এলাকার কেউ বেনামাজি থাকতো না, কথা যায় না, কেউ বেনামাজি। এ আমল আবাল বৃদ্ধ জোয়ান সকলেই করত। মা কইতো ওফুট ওঠো, কারণ ইশারের সময় 6000 টাকা পাবে, কথা কয় না, ইশারের সময় কি 6000 টাকা পাবে। স্বামী কইতো ও স্ত্রী ওঠো, যদি না পড়ো তাহলে 6000 টাকা থেকে বঞ্চিত হয়ে যাব। চিন্তা করছো, দৈনিক 6000 টাকা মাস শেষে আমাদের অ্যাকাউন্টে জমা হবে 1,80,000 টাকা। বলেন 1 লক্ষ কি 80,000? কিসের আবার বিদেশ, দেশে বসে তো 1,80,000। বলে দুনিয়ার এই কদর বুঝছে, দুনিয়ার টাকার দাম বুঝছে, এটা পাইতে গিয়ে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব আদায় করতো, কথা কয় না। যেই ছেলের টাকা পয়সা নাই, ওই ছেলের কদরও মা বাবার কাছে কি নাই। ছেলে একটা বিদেশ থাকে, দেখবেন 10 বছর বিদেশ থাকার পরে যদি বলে আমি বাড়িতে আসব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই, সম্পদ নাই, এইভাবে যখন কোনো কথা বলে, জেল খাটছে, জেলখানা থেকে বের হয়েছে, অমুক দিন আমি আসব, আমাকে একটু আগাইতে নিয়ে আগায় নিয়ে যায়েন। বাপে বলে ফুত সময় নাই, যদি পারো একটা সিএনজি নিয়ে তুমি চলে এসো। আর যেই ছেলে খুব টাকা কামাইছে, মার জন্য, বাবার জন্য, মুখের জন্য, সেবকের জন্য, অর্থ কুড়ি টাকা পয়সা অভাব নাই, সেই ছেলেকে আগায় আনার জন্য বাপ যাইতে চায়, মা যাইতে চায়, বউ যাইতে চায়, শালা যাইতে চায়, ভাই যাইতে চায়, সবাই যায় বিমানবন্দর অপেক্ষা। ভাইয়ের জন্য ভাই অপেক্ষা, আমার ভাই আসতেছে, স্ত্রী অপেক্ষা, আমার স্বামী আসতেছে, বাপ অপেক্ষায় আমার ছেলে আসতেছে। কই যাও? আমার ছেলে আসতেছে। আচ্ছা বলেন তো, এই যে ছেলেকে আনতে গেছে, ছেলের দাম না টাকার দাম? ইতিপূর্বে ছেলেকে আনতে গেলেন, বলে আনতে যাওয়ার সময় নাই, ভাই বলে সময় নাই, বাপ বলে সময় নাই, শালা বলে সময় নাই, সম্বন্ধী বলে সময় নাই। আসলে সময় নাই নাকি ওই ভূতের টাকা নেই? ওই ভূতের কি নাই? টাকা নেই। তাই তাকে বিমানবন্দরে আনার জন্য লোক নেই। আর যেই ভূতের টাকা আছে, যে ভাইয়ের টাকা আছে, যেই স্বামীর টাকা আছে, তাকে বিমানবন্দরে আনার জন্য সবাই যাইয়া হুমড়ি সুমড়ি করে, কথা ঠিক না? আপনি ব্যাংকে গেছেন, বাংলাদেশের শিবচরে ব্যাংকে গেছেন, আপনার চেহারা খুব সুন্দর, স্বাস্থ্য ভালো। আচ্ছা আপনার ব্যাংকে টাকা নাই, 1 কাপ চা খাওয়াবে আপনাকে? ডাকবে আপনাকে? ব্যাংকে অনেক টাকা, চেহারা সুন্দর না, দেখতে তেমন ভালো দেখা যায় না। ম্যানেজার সাহেব দেখার সাথে স্যার আসেন, বসেন, চা খান, কথা কয় না কেন? টাকা আছে যে, ওনার কি আছে যে টাকা আছে ব্যাংকে। এই ব্যাংকে টাকা থাকার কারণে ম্যানেজারেও তারে চা খাওয়ায়, চেহারা নিয়ে দেয়, চেহারা সুন্দর না, আর চেহারা খুব চমৎকার, বংশ খুব বালা, উঁচা লম্বা, ভেরি স্মার্ট, 1 আনা টাকাও ব্যাংক অ্যাকাউন্টে নাই, জিজ্ঞাসা করবেন আপনি
তার মানে ব্যাংকেরও ওই ব্যক্তির দাম যার কি আছে, টাকা আছে। ওই জামার দাম বেশি যে জামার কি আছে, টাকা আছে। বাপের কাছে ওই ফুতের দাম যে ফুতের কি আছে, টাকা আছে। ওই ভাইয়ের দাম বোনের কাছে যে ভাইয়ের কি আছে, টাকা আছে। সমাজে ওই ব্যক্তির দাম সমাজের ভিতরে যার কি আছে, টাকা আছে। মসজিদে সভাপতি বানায় কারে? যার নামাজ বেশি, ইবাদত বেশি, রোজা বেশি, তারে না যার টাকা বেশি? আমি কথা বুঝতে পারিনি। মসজিদে সভাপতি বানায় কারে? যার বলেন কি টাকা আছে। তো যার টাকা আছে তার দাম আছে। তো দুনিয়ার হালত হলো অর্থ যার যত বেশি সম্মান তার তত কি বেশি। আখিরাতের ব্যাপারটা বেশ কম। বলেন আখিরাতের ব্যাপারটা কি বেশ কম? আখিরাতের ব্যাপারটা বেশ কম। কেমন? আখিরাতে টাকার কোনো দাম নাই। আখিরাতে যার নেক বেশি তার দাম বেশি। বলেন আখিরাতে যার নেক বেশি তার দাম কি তত বেশি। এজন্য এখন আমরা কি দুনিয়া কামাবো না আখিরাত? কেন? দুনিয়ার এই দাম ক্ষণস্থায়ী। দুনিয়ার এই দাম কি বলেন না, ক্ষণস্থায়ী। দুনিয়ার এই দাম আমার হায়াত যতক্ষণ আছে ততক্ষণ, এরপরে আমার এই দাম নাই, এই কদর নাই, এই মর্যাদা নাই। আমাকে আর কেউ কদর করবে না। হায়াত শেষ, আমাকে মাটি চাপা দিয়ে আসবে। 5 বছর, 10 বছর, 20 বছর, 50, 60, 70, 100 বছর এখন মানুষ তেমন বাঁচে না। 70 কাছাকাছি মানুষ তেমন একটা কি যায় না। তার আগে হায়াত কি ফুরাইয়া যায়। এই জন্য দুনিয়ার বাজারে লোক বেশি, আখিরাতের বাজারে লোক কম। বলেন দুনিয়ার বাজারে কি লোক? বলেন দুনিয়ার বাজারে স্টেডিয়ামে লোক কি? ফুটবল খেলার মাঠে ফুটবল খেলা চলে আমেরিকাতে, বর্তমান আমাদের আশেপাশে টিভির দোকানে বলেন না লোক কি বেশি। কিন্তু মাগরিবে নামাজে বলেন না বাজারে লোক বেশি। বাজারে লোক কি বেশি, কিন্তু মসজিদে লোক কম। স্টেডিয়ামে লোক বেশি, মসজিদে লোক কি কম। দুনিয়ার বাজারে লোক বেশি, আখিরাতের বাজারে লোক কি কম। আজকে এই যে গত রাত্রে গেল, যে একটা রাত গেল, বিশেষ করে আজকে ফজরে মসজিদে কিন্তু মুসল্লি নাই। কিন্তু দেখেন 4টা বাজে যেখানে যেখানে টিভি আছে, যেখানে যেখানে পর্দা আছে, সেখানে আবাল বৃদ্ধ জোয়ান অনেক মানুষ কথা গায় নির্ঘুম কাটিয়েছে। কিন্তু আল্লাহর মসজিদে লোক হয় নাই। ওটা দুনিয়ার বাজার। বলেন ওটা দুনিয়ার বাজার। দুনিয়ার বাজারে ভোর 4টা লোক থাকে, দুনিয়ার বাজারে রাত 3টা লোক থাকে, দুনিয়ার বাজারে রাত 12টাও লোক থাকে। কারণ 12টায় খেলা, 12টায় লোক, 3টায় খেলা, 3টায় লোক, 4টায় খেলা, 4টা লোক কথা কয় না। আর ফজরের সময় মসজিদে আখিরাতের বাজারে লোক নাই, সব মানুষ ঘুমে। এশারের সময় লোক নাই, সব মানুষ ঘুমে। আসরে লোক নাই, সব মানুষ খেলাধুলার মাঠের ব্যস্ত। জোহরের সময় সব মানুষ কাম কাজে ব্যস্ত। ফজরের সময় সব মানুষ ঘুমে ব্যস্ত। বলে এটা আখিরাতের বাজার। যে আখিরাতের বাজার আসলে যেটা আমার স্থায়ী জায়গা, সেই বাজারে লোক কম। অস্থায়ী জায়গা সেখানে লোক কি। আজকে যদি এখন এই মুহূর্তে এখানে এটা যদি আখিরাতের বাজার হতো, আরে যে আমার এখানে একটা রঙিন কাপড় দেখছেন, এটা যদি পর্দা হতো আর আজকে এখন খেলা হতো, এই সমাজে যদি বলা হতো আজকে অমুক মসজিদের পাশে অমুক দলের খেলা প্রদর্শন করা হবে মাগরিবের পর, বলেন তো লোক এই কজন আরো বেশি হতো? বলেন এই কজন আরো বেশি হতো? অনেক বেশি হতো। বলে আখিরাতের বাজারে লোকটি কম। এই জন্য আমরা ক্ষণস্থায়ী জিন্দিগির হালতে যতটুকু প্রয়োজন ততটুকু কামাবো। আমার খাবারের দরকার, খাবারের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু, আরামায়েশের জন্য, বাসস্থানের জন্য যতটুকু থাকা দরকার ততটুকু, এর বেশি দরকার কি নাই। বাকি সময়টুকু আখিরাতের জন্য বেটা। আখিরাতের ব্যাংকে যত বেশি নাকি কামাবো, আখিরাত আমার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়াবে। আজকে আপনাদের এই মজলিসের কারণে
দেখেন, হয়তো আপনাদের মধ্যে অনেকে অভ্যস্ত আছে মাগরিবের পর অতিরিক্ত নামাজ পড়ার, অনেকের হয়তো নাই, মাগরিবে নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে চলে যেতেন। আজকে মজলিসের খাতিরে 2 রাকাত করে আরো 6 রাকাত নামাজ পড়া হয়েছে। আমার আখিরাতের ব্যাংকে আজকে 6 রাকাত আওবিলের সব জমা হয়েছে। কয় রাকাত? 6 রাকাত আওবিলের নামাজ অতিরিক্ত জমা হয়েছে। যদি আমরা প্রতিদিন 6 রাকাত করে পড়তে পারি, 1 সপ্তাহে কত জমা হবে? 2 সপ্তাহে কত জমা হবে? 3 সপ্তাহে কত জমা হবে? 4 সপ্তাহে কত জমা হবে? 1 মাসে কত জমা হবে? যদি আমার হায়াত 1 বছর পাই আর দৈনিক যদি অতিরিক্ত 6 রাকাত করে জমা হয়, কত জমা হবে? চিন্তা করে দেখছেন? তারা কত সৌভাগ্যবান যারা আওবিল নামাজ পড়ে, যারা চাশতের নামাজ পড়ে, যারা ইশরাকের নামাজ পড়ে, যারা শেষ সাথে তাহাজ্জুদ পড়ে। প্রতিদিন তাদের আমল নামায় এক্সট্রা কিছু নামাজ কি হয়? সব জমা হয়। অথচ আমরা আজকের মজলিস না হলে আমরা থেকে বঞ্চিত হইতাম। অন্তত আজকের মজলিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অ্যাকাউন্টে কিছু সওয়াব রাখার তৌফিক দান করছে। এজন্য আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা, কাফেরের জন্য হলো জান্নাত। এই দুনিয়া কাফেরদের জন্য আরাম আয়েশের জায়গা, উল্লাসের জায়গা, বিনোদনের জায়গা, উৎপল্লের জায়গা। সর্বহালতে তারা বিনোদন করবে, উৎফুল্ল করবে, যা খুশি তা করবে, কারণ এই দুনিয়া তাদের জন্য জান্নাত। বলেন, দুনিয়া তাদের জন্য কি? দুনিয়া তাদের জন্য। আচ্ছা, জান্নাত তো মানুষ যা খুশি তা করবে, আর মুমিন বান্দা দুনিয়াতে যা খুশি তা করতে কি এরা জান্নাতে যা খুশি তা করবে। সুবহানাল্লাহ বলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে বান্দার মন যেমন চাই সে তেমন করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ, আখিরাতের হায়াত জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন আমাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে কত প্রতিবন্ধকতা নাই, বাধা নাই, বান্দার মন যেমন চাইবে জান্নাতে সে তেমন করে চলতে পারবে, যেমন খুশি যেমন খুশি। এই জান্নাতে যেমন খুশি তেমন চলতে হলে মুমিনদের জন্য দুনিয়াতে যেমন তেমন খুশিতে চলা যাবে। এখানে একটা প্রতিবন্ধকতা আছে। সিজনুল মুমিনিন, মুমিনের জন্য কয়েদখানা বলছেন। আচ্ছা, কয়েদের খানার মধ্যে, জেলখানার মধ্যে আসামিরা তার মন মতো চলতে পারে না? জেলারের নিয়ম অনুযায়ী চলা লাগে। তারা যা খাইতে দেয় তা খায়, যেখানে শুইতে দেয় সেখানে শোয়, যাহা পড়তে দেয় তাহা পড়ে, বাস। যেই রুমে থাকতে দেয় সেই রুমে আপনার মন মতো আপনি আপনার অবস্থান জেলখানাতে পারেন। ঠিক আল্লাহ পাক আপনাকে যেমন চলতে বলছেন দুনিয়াতে তেমন চলবে, যেভাবে খাইতে বলছে সেভাবে খাবে, যেভাবে যেভাবে চলাচলের জন্য বলছে সেভাবে চলাচল করবে, যেটা আদেশ আছে সেটা পালন করবে, যেটা নিষেধ আছে সেটা বর্জন করবে। আপনার পক্ষে থাকলেও হবে, আপনার বিপক্ষে থাকলেও কি, ব্যাস। দুনিয়ার নীতিটাই হলো মুমিনের জন্য এমন। আমার মন খুশি চলা যাবে না, রবের মন খুশি চলা লাগবে। নিজের মন চাই জিন্দিগি নয়, বরঞ্চ রব যেমন জিন্দিগি চেয়েছে আমাকে সেই অনুযায়ী চলতে হবে। রব চাই জিন্দিগি, মন চাই জিন্দিগি। বলেন, মুমিনের জন্য মন চাই জিন্দিগি না, কোন জিন্দিগি? রব চাই জিন্দিগি। আল্লাহ যে জিন্দিগি আমাকে যাপন করতে বলছেন, আমার জিন্দিগি সেভাবে চলবে। প্যারা হাজিরিন, আজকে আপনাদের এই মজলিস এমন হোক প্রত্যেকটা ঘরে 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 মানুষ মুসলমান হিসাবে আছে, কিন্তু এই সমাজে অনেকগুলো ঘর আছে, কিন্তু বলেন তো 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? বলেন না, 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? আপনার এই সমাজের মধ্যে 40 থেকে 50টা ঘর, একজন করে মুসল্লি আসলেও তো 50 জন মুসল্লি হওয়ার কথা।
50 জন মুসল্লি হওয়ার কথা, এক ঘরে তো একজন না, কোন ঘরে ঘরে 4 জন 5 জন আছে। এই সমাজে এমনও কিছু ঘর আছে, এমন কিছু মুমিন আল্লাহর বান্দারা আছে, মাস যায় বছর যায় আল্লাহর কদমে একটা সিজদা হয় না। কি আছেন এরকম? পাবেন, দেখবেন মাস যায় বছর যায় আল্লাহর কদমে একটা সিজদা, অথচ নিজেকে মুমিন দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে। এজন্য এই মজলিসের মাকাসাদ হলো একটাই, এই সমাজের মানুষের প্রতিটা কর্ণে চড়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের তালিম, কোরআনের বাণী আওয়াজগুলো পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের পরে আল্লাহর ইবাদতের এই ফরজিয়াতের পাশাপাশি আখিরাতের ব্যাংকে কিছু কিছু ইবাদত জমা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের পরে অতিরিক্ত লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কয়বার? কয়বার বলবো? 100 বার। ফজরের পরে কয়বার? 100 বার। জোহরের পরে 100 বার। কয়বার হবে? 200 বার। আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের প্রয়োজন। রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের প্রেম ছাড়া, মহব্বত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? 1 নম্বর, আল্লাহর হক আদায় করলাম ফজরের পরে। আল্লাহ আমাদের নিয়ামত দিছে, 3.5 হাত বডির যে নিয়ামত দিছে, হায়াতের জিন্দেগি, এটা শুকর আদায় করলাম। তাই জোহরের পরে বললাম 100 বার লা ইলাহা। কয়শো বার হয়েছে? 200 বার। আল্লাহর মোহাব্বত, দুনিয়ার হক, রাসূলের সুপারিশ প্রয়োজন আছে না নাই? রাসূলের সুপারিশ। আসরের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপরে দুরূদ পড়ব। একেবারে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার যেই দুরূদ আপনার কাছে ভালো লাগে, বলেন যেই দুরূদ আপনার কাছে কি ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অসংখ্য রাসূলের উপরে দুরূদ আছে। ও দোস্ত, তুমি আমি পড়বো, মুমিন বান্দা আমাদের সময় কম, লম্বা সময় দিতে পারি না। এই জন্য আসরের পরে আখিরাতের ব্যাংকে জমা রাখার জন্য নবীজির সুপারিশের জন্য 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকের পাল্লা ভারী করা দরকার আসেনি? নেকের পাল্লা ভারী করা দরকার আসেনি? এই জন্য মাগরিবের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে নেকের পাল্লা ভারী করার জন্য বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়শবার? কয়শবার? ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়শবার? জোহরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়শবার? 100 বার। দুনিয়ার হক আদায় করলাম, আল্লাহর মোহাব্বত লইলাম, নবীজির সুপারিশ লইলাম। মাগরিবের পরে কালিমায়ে তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়লাম, নেকের পাল্লা ভারী করলাম। আমরা জীবনের শুরু থেকে পর্যন্ত দৈনন্দিন হাজার হাজার গুনাহ হয়, গুনাহ মাফ করাবার দরকার আছে না নাই? এশারে নামাজ পড়বো, এশারে নামাজের পড়ার পর আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফ করার জন্য পড়বো 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শবার? অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ি। ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোহরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আসরের পরে দুরূদ শরীফ 100 বার, মাগরিবের পরে কালিমায়ে তামজিদ 100 বার, এশারের পরে ইস্তিগফার 100 বার। কয়শবার? 100 বার। এইভাবে যদি আমি পড়তে পারি,
এবার আমি ঘুমাইতে যাব, ঘুমের যাওয়ার সময় এটার নাম কি, এটা না টিপে যদি আমি তুসবিটা হাতে থাকে তুসবি অথবা হাতের করে নবীজির উপরে দুরূদ ইস্তেগফার দোয়া দুরূদ পড়ে জিকির করতে করতে ঘুমাবো। বলেন ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমি যদি সেই সময় রাসূলের উপরে 100 বার দুরূদ পড়ি, আমি যদি সেই সময় ইস্তেগফার 100 বার পড়ি, আমি সেই সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়শবার 100 বার পড়ি, আমার গোটা জিন্দেগীর মধ্যে গোটা দিনের মধ্যে আমি 600 বারের জিকিরের আমল করলাম, আমার আমল নামার ভিতরে 6000 নেকি লেখা হলো। কয় হাজার? একজন বান্দার আমল নামা যদি 6000 নেকি দৈনিক জমা হয়, বলেন দৈনিক কি জমা হয়, তাহলে আপনি চিন্তা করেন তো, যদি আল্লাহ আমার হায়াত 1 মাস রাখে, কয় মাস? 1 মাস, 1 মাস যদি রাখে আমার হায়াত, তাহলে 1,80,000 নেকি জমা হবে। বলেন কত? 1,80,000। আচ্ছা, এটা যদি সওয়াব না হয় টাকা হতো, কেউ ছাড়তো না, কথা কয় না কেউ। কি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘুমে যাওয়ার সময় 6000 টাকা অমুক জায়গা থেকে নিয়ে যাবেন, এই এলাকার কেউ বেনামাজি থাকতো না, কথা কয় না কেউ বেনামাজি। এ আমল আবাল বৃদ্ধ জোয়ান সকলেই করত। মা কইতো ওফুত ওঠো, কারণ ইশারের সময় 6000 টাকা পাবে, কথা কয় না ইশারের সময় কি 6000 টাকা পাবে। স্বামী কইতো ও স্ত্রী ওঠো, যদি না পড়ো তাহলে 6000 টাকা থেকে বঞ্চিত হয়ে যাব। চিন্তা করছো, দৈনিক 6000 টাকা মাস শেষে আমাদের অ্যাকাউন্টে জমা হবে 1,80,000 টাকা। বলেন 1,80,000 কিসের আবার বিদেশ, দেশে বসে তো 1,80,000। বলে দুনিয়ার এই কদর বুঝছে, দুনিয়ার টাকার এই দাম বুঝছে, এটা পাইতে গিয়ে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব আদায় করতো, কথা কয় না কিসের লেগে কাম কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 6000 টাকা, মাস শেষ হলে তো 1,80,000 টাকা, বিদেশ যায় তো কামাই করা যায় না, কথা কয় না। এটা যেমন দুনিয়ার বুঝছেন, আর আখিরাত ওয়ালারা আখিরাতে বুঝছে, এই জন্য তারা আখিরাতের অ্যাকাউন্টে টাকা জমা রাখে। দুনিয়াতে তার দাম তত বেশি যার টাকা কি যত বেশি, আখিরাতে তার দাম তত বেশি যার আমল নামায় নেক কাজ যত বেশি। বলেন নেক কাজ কি যত বেশি। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন।